কুষ্টিয়া বার্তা সন্ধ্যায় সংবাদে স্বাগতম। কুষ্টিয়া এবং সারা দেশের প্রধান খবর নিয়ে আমরা আসছি। আজ দুপুর 12টা থেকে 12:30টার দিকে কুষ্টিয়া ঈশ্বরদী, পাবনা কুষ্টিয়া মহাসড়কের মিরপুর উপজেলার তালবাড়িয়া হাইস্কুল ও পুলিশ ক্যাম্প এলাকায় দুটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। কুষ্টিয়া ঈশ্বরদী মহাসড়কের তালবাড়িয়ায় সেনা সদস্য বহনকারী একটি বাস ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে একজন বাস যাত্রী নিহত হয়েছেন এবং সেনা সদস্যসহ অন্তত 7 জন আহত হয়েছেন। ঈদুল আজহা উপলক্ষে টানা 7 দিনের সরকারি ছুটি আজ রোববার 31 মে শেষ হচ্ছে। দীর্ঘ ছুটির পর আগামীকাল সোমবার 1 জুন থেকে দেশের সব সরকারি বেসরকারি অফিস, আদালত, ব্যাংক, বিমা এবং পুঁজিবাজার স্বাভাবিক নিয়মে খুলতে যাচ্ছে। এরই মধ্যে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। ছুটি শেষে কর্মমুখর হয়ে উঠছে রাজধানী ঢাকা এবং বিভিন্ন পরিবহন টার্মিনালগুলোতে যাত্রীদের চাপ বাড়তে শুরু করেছে। প্রথম কর্মদিবসে দপ্তরগুলোতে ছুটির আমেজ থাকলেও ধীরে ধীরে সব প্রশাসনিক ও অর্থনৈতিক কার্যক্রম পূর্ণাঙ্গ গতি ফিরে পাবে বলে আশা করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে কুষ্টিয়াতে হাম এবং হামের উপসর্গ নিয়ে বেশ কয়েকজন শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। এযাবৎ হামের উপসর্গ নিয়ে 14 জনের মৃত্যু হয়েছে। বগুড়ার মহাস্থানগড় জাদুঘরে সংরক্ষিত 47টি প্রত্নতাত্ত্বিক মূর্তি আসল নাকি রেপ্লিকা, নকল, তা যাচাই করতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের একটি বিশেষজ্ঞ দল কাজ শুরু করতে যাচ্ছে। 2007 সালে ফ্রান্সে প্রদর্শনীর পর থেকে এই মূর্তিগুলোর আসলত্ব নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল তা নিরসনে এই বৈজ্ঞানিক মূল্যায়ন করা হবে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্তব্যরত অবস্থায় আত্মোৎসর্গকারী 6 জন বাংলাদেশি শান্তিরক্ষীকে সম্মানজনক ড্যাগ হ্যামারশোল্ড মেডেল প্রদান করছে জাতিসংঘ। সারা দেশে আগামী 5 দিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সন্ধ্যা 6টার মধ্যে বেশ কয়েকটি অঞ্চলে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এটি ছিল আজকের সর্বশেষ খবর। কুষ্টিয়া বার্তা নিউজের সাথে থাকুন।